আমাকে একটা কথা বলো তুমি প্রথম রাউন্ডে এটা নিয়ে আমি নন্দিনীদের কাছে যাওয়ার আগে পলিটিক্যাল রিয়াকশন নেবো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো দানিশ, আমি এটা আগেও তোমাকে জিজ্ঞেস করেছি, ক্যামেরার সামনেও জিজ্ঞেস করছি, এই মাটিটা বন্দে মাতরম যিনি লিখেছেন তার মাটি, এই বাংলা থেকে বন্দে মাতরম শব্দগুলো লেখা হয়েছে, যে কালিটা কেনা হয়েছে সেটা বাংলার কোনো দোকান থেকে কেনা হয়েছিল, সেই মাটিতে দাঁড়িয়ে তুমি বলে দিচ্ছ ভাই লোক আমরা বন্দে মাতরম বলবো না এবং সেই অধিকার সুনিশ্চিত করতে আমাদের ভোটটা দিন। আরে অবভিয়াসলি ওটা আমার, দেখো এটা আমার কনস্টিটিউশনাল রাইটস, সংবিধান আমাকে রাইটস দিয়েছে, আমি কি খাবো, কি করব, কোথায় বসবো, কার সাথে কথা বলবো, বিজেপির সাথে কথা বলবো, টিএমসির সাথে কথা বলবো, বন্দে মাতরম তুমি বলছো না, আর বন্দে মানে এটা ইউনিক, আমি দর্শকদের বলছি ময়ূক ভাই ডিসাইড করতে পারবে না, আমি খুব নগণ্য মানুষ, বা এটা ময়ূক ভাই ডিসাইড করতে পারবে। আচ্ছা এটা নিয়ে এটা আমার সাংবিধানিক অধিকার। আর একটা কথা বলছি, শুনুন আর একটা কথা বলছি, বিজেপি আর তৃণমূল কংগ্রেস কিভাবে একসাথে হাতে হাত মিলিয়ে রাজনীতি করছে বাংলাতে, সেটা আপনাকে একটা প্রুফ দিচ্ছি। আপনি বলুন তো, 1069 পেজেসের একটা ইডি চার্জশিট সাবমিট করেছিল কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 75 জায়গা নাম ছিল। কেন আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অরেস্ট নয়, বলতে পারবে কেউ? বেশ, আমি দানিশ আজিজ যে কথাগুলো বললো সেটা নিয়ে ছোট্ট করে প্রতিক্রিয়া নিয়ে নিতে চাই। আশুতোষ ছোট্ট করে। আমি মিমের ভাইকে বলতে চাই একটাই কথা, যে জয় সংবিধানটা ভালো করে বলুক তাহলেই হবে, কারণ সব লেখা আছে, ওগুলো পড়লে হবে। আর ও হয়তো জানে না। আরে সংবিধানটা আপনাদের সংবিধান বলো না, আমরা চাইছি তো, তুমি যেটা চেঁচিয়ে বলবে, যেটা বলবে আমরা যেরকম চেঁচিয়ে বলি। যাই হোক, আমি যেটা বলতে চাই ওকে, ও তো জানে না ইতিহাসটা। কংগ্রেসের আমলে হোম মিনিস্টার পর্যন্ত মুসলমান ছিল পশ্চিমবঙ্গে, একটু ইতিহাসের পাতাগুলো খুলে দেখে নিতে হবে।